লাউ আন্নাহুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তাইর। তোমরা যদি আল্লাহর ইবাদত করো আর আল্লাহর উপরে ভরসা রেখে চলো, আল্লাহ পাক রব্বুল আলামিন পক্ষী কুলকে যেভাবে রিজিকের ব্যবস্থা করে দেয়, তোমাদের জন্য অনুরূপ রিজিকের ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। পাখির মনে হয় ব্যাংক ব্যালেন্স আছে, ঘরে খাদ্য গুদামজাত আসেনি, কিছুই নাই। সকালবেলা খালি পেটে বের হয়ে যায়, বিকালবেলা আবার ভরা পেটে বাসায় ফিরে আসে। আল্লাহর নবী বলেন যে এই সমস্ত মানুষেরা পাখির সাথে ঘুম থেকে উঠে আবার পাখির সাথে ঘুমায়া যায়, রব্বুল আলামিন তাদের রিজিকের দায়িত্ব নিজ হাতে বহন করে। সুবহানাল্লাহ। যদি আমি সকালবেলা পাখি যখন কিচিরমিচির করে, কখন? ফজরের সময়। কখন? ফজরের সময় যদি আমরা উঠি, ফজরের নামাজ পড়ে যদি রিজিকের জন্য বের হয়ে যায়, ওই ব্যক্তির রিজিকের দায়িত্ব আল্লাহ নিজ হাতে বহন করে, ওই ব্যক্তিকে আল্লাহ কোনোদিন না খাওয়ায়। ইব্রাহিম আলাইহিস সালাম তেমন রিজিক সন্তান স্ত্রীর জন্য রেখে আসেন নাই। আল্লাহর হুকুমে বাইতুল্লাহর কিনারে স্ত্রী সন্তানদেরকে রেখে আসলেন আর হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী সার'ইন ইনদা বাইতিকাল মুহাররাম। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে হাত তুলে বলতেছেন, আল্লাহ, আমি আমার পরিবার পরিজনের একটি অংশ তোমার ঘরের কিনারে রেখে গেলাম, বিওয়াদিন গায়রি যী সার'ইন ইনদা বাইতিকাল মুহাররাম, আপনার পবিত্র ঘরের নিকটে রেখে গেলাম, যেখানে জনমানবহীন, যেখানে কোনো ফল নাই ফসল নাই, অনুরূপ একটা জায়গার মধ্যে রেখে গেলাম। ফাজআল আফইদাতাম মিনান নাস, কিছু মানুষের অন্তরের মধ্যে তাদের জন্য ভালোবাসা তৈরি করে দিও। তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাত, ফল ফলাদি দিয়া, ফসল দিয়া তাদের রিজিকের ব্যবস্থা করে দিও। লাআল্লাহুম ইয়াশকুরুন, যাতে করে তারা আপনার কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে। আল্লাহ তাআলা দোয়াটা এমনভাবে কবুল করলেন, মরুভূমির ভিতরে এমন জায়গায় রেখে আসলেন, আল্লাহ তাদের জন্য মানুষের অন্তরের মধ্যে এমন ভালোবাসা তৈরি করে দিলেন, সেখানে মানুষ যতবার যায় বারবার যেতে মন চায়। যে 10 বার 20 বার 50 বার গেছে, পৃথিবীতে আপনি যেখানেই যান আপনার মন চাবে না যে দ্বিতীয়বার আর ঘুরে আসে। ওখানে কি আছে তো জানি। কক্সবাজার ঘুরতে যান, সমুদ্র সৈকতে যান, মালদ্বীপ যান, বিভিন্ন জায়গায় আপনারা ঘুরতে যান, 1 বার 2 বার 3 বার গেলে ওখানে যাওয়ার আর রুচি থাকে না। কিন্তু বাইতুল্লাহ প্রতি আল্লাহ তাআলা এমন ভালোবাসা তৈরি করে দিয়েছেন মানুষের হৃদয়ের মাঝে, যতবার যায় বারবার যেতে মন চায়। আর যারা যাওয়ার সুযোগ পায় নাই, তাদের অন্তরের ভিতরে তো সব সময় এই আকুতি থাকে যে আল্লাহ জীবনে একবার হলেও বাইতুল্লাহ জিয়ারতে নিয়ে, ঠিক কিনা? আর ফল ফলাদি ফসলের কথা আর কি বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে ফল ফলাদি দিয়েছেন, তাম পৃথিবীর ভিতরে যেই ফল ফলাদি ফসল না পাওয়া যায়, বাইতুল্লাহ আপনি যান তার আশেপাশে সেই ফলগুলি পাবে। সারা পৃথিবীর ভিতরে সিজনের অপেক্ষা করতে হয়, কিন্তু বাইতুল্লাহকে কেন্দ্র করে সেখানে আপনি যাবেন, সারা পৃথিবী থেকে বিভিন্ন দেশ থেকে সেখানে ফল ফলাদি সব কিছু এমনভাবে আসে, আপনি কি চাবেন সব সেখানে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কৃতজ্ঞতার জন্য, যাতে কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে, আল্লাহ তাআলার কাছে দোয়া করছে। আল্লাহ তাআলা এমনভাবে দোয়া কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। এরপরে সন্তান যখন একটু বড় হলো, 11 বছর, মতান্তরে 13 বছর, তখন আল্লাহ তাআলা বললেন, এই সন্তানকে কোরবানি করো, কোরবানির জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ।
এক তো 86 বছর বয়সে সন্তান দিল, ছোট্ট বাচ্চা, কি মায়া, কি ভালোবাসা। বললেন তোমার কাছে রাখা যাবে না, দূরে রেখে এসো, তাও মরুভূমিতে রেখে আসো। পরীক্ষায় পাস। যখন সন্তানের বয়স 11 বছর বা 13 বছর হইল, তো সন্তানকে জবাই দাও, কোরবানি করো, তার জন্য প্রস্তুত। আল্লাহু আকবার। সেই কোরবানির বিষয়ে ইনশাআল্লাহ আগামী জুমায় আলোচনা করব। তো কোরবানির মতো, জবেহ করার মতো এমন পরীক্ষায় তিনি পাশ করলেন। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, ঠিক আছে, তোমাকে আমি খলিলুল্লাহ হিসাবে গ্রহণ করে দিলাম। সুবহানাল্লাহ। খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু, আল্লাহ বন্ধু। এটা শুধুমাত্র কেবলমাত্র ইব্রাহিম আলাইহিস সালামের জন্য এই খলিলুল্লাহ উপাধি প্রযোজ্য। খলিলুল্লাহ মানে হলো যিনি নিজের সর্বস্ব দিয়ে যা কিছু আছে সব কিছু উজাড় করে দিয়ে ভালোবাসার ব্যক্তিকে খুশি করা, এটার উপাধি হলো, এটার নাম হলো খলিলুল্লাহ। আর আমাদের নবীর উপাধি হলো হাবিবুল্লাহ। আমাদের নবীর উপাধি কি? হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ অর্থাৎ বন্ধুকে খুশি করার জন্য বন্ধু সব কিছু নিজের উজাড় করে দিয়ে বন্ধুকে যে খুশি করে সেইটাকে বলা হয় হাবিবুল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলা যত নিয়ামত পৃথিবীর মধ্যে রয়েছে সমস্ত নিয়ামতের চাবিকাঠি, সমস্ত নিয়ামত রাজি আমার নবীকে আল্লাহ তাআলা স্বেচ্ছায় দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার নবীর উপাধি হলো হাবিবুল্লাহ। আর ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সব কিছু আল্লাহর জন্য কোরবান করে দিয়ে, উজাড় করে দিয়ে তিনি উপাধি পেয়েছেন খলিলুল্লাহ। আমার ভাই, এরপরে সন্তান যখন একটু বড় হলো, ইব্রাহিম আলাইহিস সালাম তো এর আগ পর্যন্ত একা, এখন সন্তান হয়েছে সহযোগী, হেল্পার। সন্তান যখন বাবার সাথে টুকটাক কাজ করতে পারে, আগানি বিছানি করতে পারে, হেল্পারি করতে পারবে, এখন আল্লাহ তাআলা দায়িত্ব দিলেন, ইব্রাহিম এখন তোমার এই সন্তানকে নিয়ে তুমি আমার বাইতুল্লাহ বানাও। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ বাইতুল্লাহ তো বানাবো, বাইতুল্লাহ কোন জায়গায় বানাবো? এর নির্দিষ্ট আমি জানি এই এরিয়ার মধ্যে বাইতুল্লাহ আছে, মক্কার মধ্যে 6,500 পাহাড়। কত হাজার? 6,500 পাহাড়ের মাঝখানে কোন জায়গায়, কোন চিপার মধ্যে বাইতুল্লাহ আছে এটা তো আমি জানি না। এটা আমি কেমনে স্থান নির্ধারণ করব? কেমনে সেই জায়গাটা খুঁজে পাবো যেখানে পূর্বে বাইতুল্লাহ ছিল? 2600 বছর আগে মাটির নিচে বাইতুল্লাহ, এখন এটা কেমনে খুঁজে পাবো? আল্লাহ তাআলা একখানা মেঘমালা পাঠালেন জিবরিলের মাধ্যমে। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইব্রাহিম আমি যে মেঘমালা পাঠালাম, যে মেঘমালা যতটুকু এরিয়ার মধ্যে ছায়া দেয় ওখানেই আমার বাইতুল্লাহ, তুমি ওখানে দাগ কেটে স্থান নির্ণয় করে নাও। সুবহানাল্লাহ। তা যে জিনিসটা জন্মের 2600 বছর আগে গেছে সেটার ইতিহাস, সেটা যেহেতু নিশ্চিহ্ন হয়ে গেছে, সেটার দাগ নাই, খতিয়ান নাই, তফসিল নম্বর নাই, সেটা খুঁজে পাওয়া কঠিন না? আল্লাহ তাআলা মেঘমালা দিয়ে জায়গা নির্ণয় করে দিলেন। সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করলেন, আল্লাহ ডিজাইন কেমনে হবে? জিবরিলের মাধ্যমে বাইতুল মামুরের অনুরূপ পিকচার সামনে দিয়ে দিলেন, ক্যাটালগ, এইভাবে বানাও। সুবহানাল্লাহ। ক্যাটালগ পেয়ে গেলেন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ ক্যাটালগ পাইলাম, জায়গাও পাইলাম, এখন এই বাইতুল্লাহ বানাবো, কোন ধরনের পাথর ব্যবহার করলে আপনি সন্তুষ্ট হবেন? সুবহানাল্লাহ। চিন্তা করছেন? ক্যাটালগ পাইছে, এখন পাথর, আমাদের দেশে বিভিন্ন ইট দিয়া মানুষ বিল্ডিং করে না, তো ইটের বিভিন্ন কোম্পানি আছে না, তো চয়েজেবল কোম্পানি কোনটা, কোন ইট ভালো, এটা তো সবাই খুঁজে। তা আল্লাহ তাআলার কোনো পছন্দ আছে কিনা ইব্রাহিম আলাইহিস সালাম জানতে চাইলেন। আল্লাহ বড় খুশি হয়ে গেলেন, বললেন, ইব্রাহিম তুমি যেহেতু আমার পছন্দকে প্রাধান্য দিয়েছ, আমি আল্লাহ তাআলা আমার পছন্দ অনুযায়ী তোমাকে বলে দিচ্ছি, তুমি কোথার থেকে পাথর আনবে? তুর পাহাড় থেকে তুমি কিছু পাথর নিয়ে আসো, জাবালে জুদি থেকে কিছু পাথর নিয়ে আসো, যেখানে নূহ আলাইহিস সালামের বন্যার পরে নৌকা অবতরণ করেছে।
এরপরে লেবানন পাহাড় থেকে কিছু পাথর নিয়ে আসো। আপনারা জানেন লেবানন নামে একটা রাষ্ট্রই আছে। এরপরে জাবালে জুতি থেকে তুমি পাথর নিয়ে আসো, আর হেরা পাহাড় থেকে কিছু পাথর নিয়ে আসো। নবীজি যেখানে ধ্যানমগ্ন থাকতেন এই 5টা পাহাড়ের কথা বললেন। সে তো এক একটা পাহাড় হাজার হাজার মাইল, তুরস্ক থেকে 8000 কিলোমিটার দূরে। এই হাজার হাজার মাইল দূর থেকে কিভাবে পাথর আনবে, টেনশনের বিষয় না। তখন তো আর আমাদের মতো এমন সুন্দর সুন্দর গাড়ি ছিল না, সুন্দর সুন্দর রাস্তা ছিল না। মরুভূমির ভিতর থেকে পায়ে হেঁটে অথবা ঘোড়ায় চড়ে যেতে হতো, আনা কঠিন না। এমনি হেল্পারও নাই, একা মানুষ, সাথে 11 বছর বা 13 বছরের সন্তান হেল্পার। তিনি চিন্তিত হয়ে গেলেন, আল্লাহ আমি একা মানুষ, তোমার বাইতুল্লাহ বানাবো, কোনো লোক নাই, জন নাই, জনবল নাই, গাড়ি নাই, ভালো রাস্তা নাই, কিভাবে পাথর আনবো? আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম তুমি আমার বাইতুল্লাহ বানাবে, আর আমি আল্লাহ তোমাকে সাহায্য করব না, এটা হতে পারে না। তুমি বাইতুল্লাহর কাজ শুরু করো, আর বাইতুল্লাহ চত্বরের মধ্যে গিয়ে তুমি এই পাহাড়গুলির নাম ধরে ধরে ডাক দাও, আমি রব্বুল আলামিন নিজ দায়িত্বে বাইতুল্লাহর চত্বরে পাথর পাঠায়া দেব। ইব্রাহিম আলাইহিস সালাম সেভাবে পাহাড়ের নাম ধরে ধরে ডাক দিলেন, আর দেখা গেল মুহূর্তের মধ্যেই বাতাসে উড়ে উড়ে এসে পাথরগুলি বাইতুল্লাহর চত্বরে বসে গেল। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ নির্মাণের কাজ শুরু করলেন। বাবা মিস্ত্রি আর ছেলে হেল্পার দুইজনে মিলে বাইতুল্লাহ বানাতে শুরু করলেন, বাইতুল্লাহ নির্মাণ শুরু করলেন। কোমর পর্যন্ত গাঁথা হলো, এরপরে আর উপরে পাথর উঠাতে পারতেছে না। পাথর কিভাবে উঠাবে? ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে বললেন, বাবা যাও তুমি একখানা ছোট পাথর নিয়ে আসো, যেই পাথরখানার উপরে দাঁড়াইয়া আমি বাইতুল্লাহ নির্মাণ করতে পারি। ইসমাইল আলাইহিস সালাম পাথর খুঁজতেছে, ছোট একটা পাথর যেটার উপরে দাঁড়ায়া আরামদায়কভাবে বাইতুল্লাহ নির্মাণ করা যাবে। তিনি পাথর খুঁজতেছেন, পাথর খুঁজতেছেন। জিবরাইল আলাইহিস সালাম এসে ইসমাইলকে বলতেছে, আমার সাথে আসো। ইসমাইল আলাইহিস সালামের হাত ধরে জিবরাইল পাথর হাতের মধ্যে দিয়ে দিলেন, যেটা জান্নাত থেকে এসেছে, মাকামে ইব্রাহিম। সুবহানাল্লাহ বলেন। মাকামে ইব্রাহিমকে ইসমাইল আলাইহিস সালামের হাতের মধ্যে তুলে দিলেন, যাও এই পাথরখানা নিয়ে তোমার বাবাকে দাও, এই পাথরের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার বাবা বাইতুল্লাহ নির্মাণ করবে। এমন পাথর দেওয়া হলো, যেই পাথর যতটুকু উঁচু হওয়ার দরকার এমনিতেই উঁচু হয়ে যায়, আবার নিচু হওয়ার দরকার এমনিতেই নিচু হয়ে যায়। আজও পর্যন্ত বাইতুল্লাহর মধ্যে এই মাকামে ইব্রাহিম রয়েছে, যেটা মুসলিম উম্মার জন্য মুসাল্লা হিসাবে বানিয়ে দেওয়া হয়েছে। তাম পৃথিবী থেকে যত মানুষ যায় এই মাকামে ইব্রাহিমের উপরে 2 রাকাত নামাজ পড়ার জন্য পাগল হয়ে যায়। মাকামে ইব্রাহিম এটা কোনো সাধারণ পাথর নয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নার রুকনা ওয়াল মাকানা ইয়াকুতাতানি মিন ইয়াকুতিল জান্নাহ। নিশ্চয়ই রুকনে ইয়ামানি ইব্রাহিম এটা সাধারণ কোনো পাথর নয়, এটা জান্নাতি ইয়াকুত পাথর। জোরে বলেন সুবহানাল্লাহ। বলতে পারেন জান্নাতি ইয়াকুত পাথর যদি দুনিয়ায় আসে, আপনারা বলেছেন হাদিসে আমরা পেয়েছি জান্নাতের ইয়াকুত পাথরগুলি এমন হবে যে সূর্যের আলোর প্রয়োজন হবে না, চন্দ্রের আলোর প্রয়োজন হবে না, কোনো লাইটিংয়ের প্রয়োজন হবে না। এই পাথরগুলি এমন আলো উজ্জ্বল হবে যেই পাথরের আলোতে জান্নাত বরাবর লাইটিং হয়ে যাবে। তাহলে দুনিয়ায় আসছে এই জান্নাতি পাথর, তাহলে এর আলো গেল কোথায়? এর আলোগুলি আল্লাহ তাআলা কেড়ে নিয়েছেন। কারণ যদি এই
জান্নাতি ইয়াকুত পাথরের আলো যদি দুনিয়ার জমিনে থাকে, তাহলে দুনিয়ার মধ্যে কোনো সবুজ ফসল হবে না। দুনিয়ার মধ্যে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্রের যে আলোগুলি আছে, নিমিষের মধ্যেই সমস্ত আলো শেষ হয়ে যাবে। মানুষের জন্য বসবাসের উপযোগী সবুজ ফসল থাকবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুই পাথরের নূর কেড়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। জান্নাতে ইনশাআল্লাহ আমরা এই নূর দেখতে চাই। আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। বাইতুল্লাহ বানানো হয়ে গেল। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলতেছেন, আল্লাহ বাইতুল্লাহ তো বানানো শেষ, এখন আল্লাহকে বুঝাই দেওয়ার সময়। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। তিনি বলতেছেন, আল্লাহ বাইতুল্লাহ বানালাম, আপনি আমাদের থেকে কবুল করুন, আপনি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞানী। বললেন, ইব্রাহিম তুমি তো বাইতুল্লাহ বানাইছো এবং মজুরি এই তো তোমাকে দিতে হবে। একটা কাজ করলে মজুরি আছে না, এখন মজুরি তো দিতে হবে। মজুরি হিসাবে তুমি কি চাও, কি মজুরি তোমাকে দিতে হবে? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাক, আমাকে এবং আমার সন্তানকে, আমাদের দুজনকে মুসলমান হিসাবে কবুল করুন। সুবহানাল্লাহ। কি হিসাবে? কি হিসাবে? কি হিসাবে? সুন্নি হিসাবে, ওয়াহাবি হিসাবে, জামাতি হিসাবে, আহলে হাদিস হিসাবে, তাবলিগি হিসাবে? কি বলছে? মুসলমান। আমাদের পরিচয় কি? মুসলমান। আমরা যে কত ভাগ করেছি আমাদের নিজেদের ভিতরে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই ফিতনা থেকে আমাদেরকে হেফাজতে রাখুন, বলেন আমিন। তিনি দোয়া করছেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাক, আল্লাহ আমাদের দুজনকে মুসলমান হিসেবে কবুল করুন। ওয়া মিন যুররিয়াতিনা, আমাদের সন্তান সন্ততি যা আছে সবাইকে। শুধু প্রথম দুজন ছিল দুজনের জন্য, এরপর পরবর্তী যারা আসবে পরবর্তী প্রজন্মের জন্য দোয়া করলেন। ওয়া মিন যুররিয়াতিনা, আমার নসল থেকে যারা আসবে তাদেরকেও মুসলমান হিসেবে করুন। উম্মাতান, আমার পরবর্তী উম্মত যারা আসবে তাদেরকেও। সুবহানাল্লাহ বলেন। সবাইকে মুসলমান হিসেবে দাবি করলেন, যে সবাইকে মুসলমান হিসেবে করবেন। আল্লাহ তাআলা কবুল করলেন। তাহলে আমাদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম। আমাদের কি হইতে দোয়া করেছেন? মুসলমান হইতে, নাকি শিয়া, সুন্নি, ওয়াহাবি, খারিজি, আহলে হাদিস? কি হইতে দোয়া করছেন? আল্লাহ কবুল করছেন নি? আরেকটা জিনিস চাইছেন আল্লাহ তাআলার কাছে, আল্লাহ রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা, আমার বংশধর থেকে আপনি রসূল পাঠান। সুবহানাল্লাহ বলেন। রসূল পাঠান। তো রসূল পাঠাইলে কি হবে? ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। রসূল পাঠাইলে কি হবে? এক নাম্বার হলো ইয়াতলু আলাইহিম আয়াতি, আল্লাহ তাআলার নিদর্শন সমূহ, যেমন আমাদের আসমানি কিতাব কোরআন, কোরআন তেলাওয়াত করে করে শোনাবে। তেলাওয়াত করে করে আপনার আইনগুলি জমিনে বাস্তবায়ন করার জন্য মানুষের কাছে কথাগুলি ক্লিয়ার করে দিবে। আপনার হুকুম আহকাম, আপনার নিষেধ যা কিছু আছে সব কিছু এগুলি মানুষের কাছে ক্লিয়ার করে দিবে। এক নম্বর হলো তেলাওয়াত করে শোনাবে। তেলাওয়াত মানে ব্যাখ্যা বিশ্লেষণ করবে, ব্যাখ্যা বিশ্লেষণ করে শোনাবে, এটা নবীদের কাজ। দুই নম্বর হলো ওয়ায়ুযাক্কিহিম, তাজকিয়া করবে, আত্মশুদ্ধির কাজ করবে, এটাও নবুয়তের এবং রিসালাতের কাজ। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, আসমানি কিতাব শিক্ষা দিবে এবং হিকমা অর্থাৎ জ্ঞান, প্রজ্ঞা, এগুলি শিক্ষা দিবে। তাহলে এই চারটা কাজ নবীওয়ালা কাজ। কয়টা? সবাই বলেন কয়টা? চারটা কাজ। এক নাম্বার হলো আল্লাহর নিদর্শনগুলি, হালাল হারাম, সুবিধা অসুবিধা, জীবনের যা কিছু প্রয়োজন সব কিছু, এটা ব্যাখ্যা বিশ্লেষণ নবীওয়ালা কাজ, নবীরা করেছে। নবীর পরবর্তী প্রজন্ম যারা আমরা রসুলের ওয়ারিস আমরা করতেছি, এটা নবীওয়ালা কাজ। দুই নাম্বার হলো তাজকিয়া, আত্মশুদ্ধি। আত্মশুদ্ধির জন্য
কাজ নবীরা করেছে, রাসূলগণ করেছে, আলেম ওলামাও করতেছে। এবং কোরআন আসমানি গ্রন্থ শিক্ষা দিবে, জ্ঞান শিক্ষা দিবে, এটা নবীরা করেছে, আমরাও করতেছি। তাহলে এই কাজগুলি নবীওয়ালা কাজ। এইগুলি যাদের সহ্য হয় না, এগুলি করলে যাদের ভিতরে চুলকানি হয়, এইগুলি করলে যারা তাদেরকে ছোট চোখে দেখে, আসলে তাদের ঈমান দুর্বল, ঠিক কিনা? আমাদের সমাজের মানুষগুলি যারা মনে করেন এই 4টা কাজ যারা করে, তাদেরকে হুজুর বলে। হুজুর যদিও সম্মানিত একটা শব্দ, হুজুর শব্দের বাংলা অর্থ জনাব বা হজরত আমরা বলি, কিন্তু এই মানুষগুলিকে আমাদের সমাজে কিছু শিক্ষিত মানুষ খুব ছোট চোখে দেখে। হুজুর কয় টাকা বেতনে চাকরি করে, কয় টাকা বেতনে চাকরি করলে এই বেচারা হালাল খায়, হারাম খায় না। হারাম খাসির মাংসের চাইতেও হালাল পান্তা বাতার কাঁচামরিচ অনেক উত্তম। খবরদার এই হুজুরদেরকে নিচু চোখে কখনো দেখবেন না, কারণ এরা নবীওয়ালা কাজ করে, এরা নবীর দায়িত্বগুলি পালন করে। এদেরকে যদি সম্মান করতে নাও পারেন, অসম্মান করবেন না। এদের সুনাম যদি করতে নাও পারেন, এদের বদনামি কখনো করবেন না। এখন বাইতুল্লাহ বানানো হলো, আল্লাহ তাআলার কাছ থেকে প্রাপ্য চায়া নিলেন, মজুরি চায়া নিলেন। আল্লাহ তাআলা সব কিছু কবুল করলেন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে 2টা সন্তান দিয়েছিলেন, আপনারা জানেন। একজন হযরতে ইসমাঈল আলাইহিস সালাম প্রথম সন্তান, দ্বিতীয় সন্তান হযরতে ইসহাক আলাইহিস সালাম। এই 2 সন্তানদের মধ্যে হযরতে ইসহাক আলাইহিস সালামের সন্তান হলো হযরতে ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালামের বাবা। এই ইয়াকুব আলাইহিস সালামের নসল থেকে, ইয়াকুব আলাইহিস সালামের আরেকটা নাম ছিল ইসরাইল। কি? ইসরাইল। তা সেই ইয়াকুব আলাইহিস সালামের নসল থেকে বনি ইসরাইলের যত নবী রাসূল, লক্ষ লক্ষ নবী রাসূল আসছে। প্রথম সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশ থেকে একজন নবী নাই, রাসূল নাই, যাইতে 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 সর্বশেষ এসে ওই যে প্রথমে দোয়া করছিলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা, আল্লাহ তাআলা এই দোয়া এমনভাবে কবুল করলেন, হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশে সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন। সুবহানাল্লাহ। তাহলে ইসহাক আলাইহিস সালামের বংশধর যারা, তারা হলো বনু ইসরাইল, বনু ইসরাইল। আর ইসমাঈল আলাইহিস সালামের বংশধর আমরা যারা, আমরা হলাম বনু ইসমাঈল। আমরা কি? বনু ইসমাঈল, ইসমাঈল আলাইহিস সালামের বংশধর। আশা করি বুঝতে পেরেছেন। অনেক লম্বা চওড়া ঘটনা, আসলে বিস্তারিত একটু বলতে পারলে ভালো হতো। এখন বাইতুল্লাহ বানানো শেষ, মজুরিও দেওয়া শেষ। এখন আল্লাহ তাআলা কিছু দায়িত্ব দিলেন, ইব্রাহিম বাইতুল্লাহ তো বানাইছো, এখন কিছু দায়িত্ব তোমার জন্য, কিছু গুরু দায়িত্ব পালন করতে হবে। সেটা কি? 1 নম্বর হলো ওয়াতাহহির বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। তুমি যে বাইতুল্লাহ বানাইছো, ওই বাইতুল্লাহ ঝাড়ু দাও, পরিষ্কার করো, ভালো করে ঝাড়ু দাও, পরিষ্কার করো। তাওয়াফকারীদের জন্য, ইতিকাফকারীদের জন্য, জিয়ারতকারীদের জন্য, রুকুকারীদের জন্য, সেজদাকারীদের জন্য বাইতুল্লাহ জিয়ারত করো। কাকে বলছে? আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে। এটা যে কত ভালো কাজ, আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন নবীকে। নবী দায়িত্ব নিয়ে মসজিদ পরিষ্কার করেছেন। আর আমরা মসজিদে আইসা একটু বালু দেখলে বলি, এই মসজিদ সাহেব কোথায় থাকেন, সারাদিন কি করেন? মসজিদে তো বালু আছে না নাই? আমরা বড়, নবীর চাইতেও বড়, হ্যাঁ, একটু মসজিদ ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে পারি না। আরে মসজিদ ঝাড়ু দেওয়া এটা অনেক বড় ভাগ্যের কাজ, যদি সম্ভব হয় করবেন। আমি আমার এইটুকু বয়সে অনেক মসজিদে গেছি, অনেক মসজিদে নামাজ পড়াইছি, কিন্তু আপনাদের এখানে একটু ভিন্ন টাইপ দেখি। মসজিদের সভাপতি সেক্রেটারি আয়সা মসজিদ ওজুখানা ঝাড়ু দেয়, এই জিনিসটা আমার খুব ভালো লাগে। ওনার উপস্থিত বলে এই জন্য আমি বলছি না, কারণ এই আলোচনাগুলি ফেসবুক, ইউটিউবে বিভিন্ন জায়গায় যায়, এখান থেকে শিক্ষা নেওয়ার জন্য আমি বলছি যে এটা দরকার। আপনি যত আপনার দিল কঠিন হোক, আপনি যদি মসজিদ ঝাড়ু দেন, পরিষ্কার করেন, আপনার দিল নরম করে দিবেন কে? আপনার গুনাহকে মাফ করে আল্লাহ তাআলা আপনার অন্তরকে সাফ করে দিবেন। যদি সম্ভব হয় মসজিদ ঝাড়ু দেবেন, মসজিদে এসে বসে থাকবেন, আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবে। সকলে বলি আমিন। তাহলে মসজিদ পরিষ্কার করা হলো। এরপরে বললেন ঠিক আছে,
মসজিদ তো পরিষ্কার করলা, এখন তুমি আজান দাও, হজের দাওয়াত দাও। তো আল্লাহ এই ৬,৫০০ পাহাড়ের মধ্যখানে সিফার মধ্যে কাবা বাইতুল্লাহ বানাইছি, এখন এখানে বসে আজান দিলে কে শুনবে? আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম তুমি আজান দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম পৃথিবীর সৃষ্টি জগতের মধ্যে তোমার এই দাওয়াত পৌঁছে দিব। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম জাবালে আবু কুবাইসের উপর উঠে, কোন কোন রিওয়ায়াতে আছে মাকামে ইব্রাহিমের উপরে উঠে আজান দিলেন। সুবহানাল্লাহ বলেন। আইয়ুহান নাস ইত্তাখাযাল্লাহু বাইতান ফিল হাজ্জি ফাহাজ্জু, ওহে পৃথিবীর মানব সম্প্রদায় শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ইবাদতের জন্য ঘর নির্মাণ করা হয়েছে, তোমরা এই ঘরের ইবাদত করো, ঘরের জন্য আসো। তিনি দাওয়াত দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আজানকে এমনভাবে পৌঁছে দিলেন, তামাম পৃথিবীর সৃষ্টি জগতের মধ্যে যত মানুষ ছিল সবার কানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দাওয়াত পৌঁছে দিয়েছে। নবীজি বলেন, শুধু মানুষ সম্প্রদায় নয়, সমস্ত প্রাণীকুলের কানের মধ্যে এই আজান পৌঁছে দিলেন। এমনকি কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার মধ্যে আসবে, রূহের জগতে যত মানুষ ছিল সবার কর্ণকুহরের মধ্যে এই আওয়াজ রব্বুল আলামিন পৌঁছে দিয়েছে। এই আওয়াজ শুনে যারা লাব্বাইক লাব্বাইক বলছে, যারা একবার লাব্বাইক বলছে, জীবনে একবার হলেও মৃত্যুর আগের দিন হলেও আল্লাহ তাআলা বাইতুল্লাহ তাকে নেবেন। আর যদি যারা বারবার বলেছে, আল্লাহ তাআলা তাদেরকে বারবার বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক দান করবে। সকলে বলি আমিন। আমাদেরকেও জীবনে একবার হলেও হজ্জে বাইতুল্লাহ এবং জিয়ারতে মদিনা নসিব করুক। সকলে বলি আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, হজ কি প্রতি বছর ফরজ? আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ, হজ কি প্রতি বছর ফরজ? আল্লাহ রাসূল চুপ করে রইলেন। 3 বার জিজ্ঞাসা করেছে, ফাসাকাতা, নবীজি কোনো কথা বলতেছেন না। 4বার আবার জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ কুল্লা আমিন, হজ কি প্রতি বছর করব? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কুনতু নাআম লা ওয়াজাবাতহু, আমি যদি নাম বলতাম, হ্যাঁ বলতাম, তাহলে ধনীদের উপরে প্রতি বছর হজ ফরজ হয়ে যেত। ওয়ালা মাস্তাতাতু, তোমরা সেটা তোমাদের দ্বারা করা সম্ভব হতো না, কারণ যারা ধনী তাদের ব্যস্ততাও বেশি। এই জন্য জীবনে একবার হজ ফরজ, একবার হজ ফরজ, এরপরে যতবার যাবেন এটা নফল বলে গণ্য হবে। তবে উত্তম আমল যদি সম্ভব হয় করবেন। কিন্তু আমাদের দেশের অনেক মানুষ ফুটানির জন্য প্রতি বছর বছর ওমরা করে, হজ করে, আছে না নেই? প্রতি বছর হজ করা ফরজ নয়, নফল। আপনার যদি সম্ভব হয় একবার যেটা ফরজ সেটা করবেন। এরপরে যদি আপনার টাকা পয়সা থাকে, হজে না গিয়ে মানব কল্যাণমুখী কাজে এই টাকাগুলি খরচ করবেন এবং গরিব অসহায় দুস্থ দরিদ্রের মাঝে বিলিয়ে দেবেন, তাতে আরও সওয়াব বেশি হবে। এরপরে এই হজ যদি আমরা করি, এত টাকা পয়সা খরচ কইরা, এত কষ্ট কইরা হজ করব, সওয়াব কি, লাভ কি হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু। নবীজি বলেন, যে ব্যক্তি বাইতুল্লাহর হজ করলো, সে কোনো গুনাহের কাজ করলো না। যদি সে কোনো গুনাহের কাজ না করে, স্ত্রী সহবাস না করে এই টাইমে, তাহলে আল্লাহ তাআলা তাকে রাজাআ ইয়াউমি ওয়ালাদাতহু উম্মুহু, তাকে এমনভাবে নিষ্পাপ বানায়া ফিরিয়ে দিবে যে সবেমাত্র সন্তান ভূমিষ্ঠ হলে যেমন নিষ্পাপ হয়, এমন নিষ্পাপ বানিয়ে আল্লাহ তাআলা পাঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মালাকা যাদান ওয়া রাহিলাতান তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহি ওয়া লাম ইয়াহুজ্জা ফালা আলাইহি আইয়ামুতু ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান। নবীজি বলেন, বুখারীর হাদিস শোনাচ্ছি আপনাদেরকে। নবীজি বলেন, যদি কোনো ব্যক্তির উপরে হজ ফরজ হয় আর যদি সে হজ না করে মারা যায়, ফালা আলাইহি আইয়ামুতু ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান, সে ইহুদি হয়ে মরুক অথবা নাসারা হয়ে মরুক, আল্লাহ রাসূল বলেন তার উপরে আমার কোনো জিম্মাদারি নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। এমন যদি হয় তাহলে সারা জীবনের ইবাদতের অবস্থা কি হবে চিন্তাই করতে পারেন। আল্লাহ রাসূল তার উপর থেকে জিম্মাদারি উঠাই নিচ্ছেন, আল্লাহ তাআলা তার উপর থেকে জিম্মাদারি উঠাই নিয়েছেন। এই জন্য হজ যখন ফরজ হয় তখনই আদায় করতে হবে, দেরি করা যাবে না। কারণ হজ করতে যায় যদি মনে করেন দেরি করেন, নবীজি বলেন, নবীকে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, হজ যদি ফরজ হয় আমরা কি তাড়াহুড়া করে হজ করব নাকি লেট করব, দেরি করব? এটাও হাদিস আপনাদেরকে শোনাচ্ছি। নবীজি বলেন,
মান আরাদাল হাজ্জা ফালিয়াতাআজ্জাল, যদি কেউ হজ করার ইচ্ছা করে, অর্থাৎ টাকা পয়সার মালিক হয়েছে, হজ করবে নিয়ত করেছে, সে যেন ফালিয়াতাআজ্জাল, তাড়াহুড়া করে, এই বছর ফরজ হয়েছে এই বছরই করে, আগামী বছরের জন্য বসে না থাকে। কেন? ফাইন্নামা ক্বাদ তামরাদুল মারিদ, কারণ সে যে কোনো মুহূর্তে অসুস্থ হতে পারে। ওয়া তা'রুজুল হাজা, তার হাজত আসতে পারে, এখন হাতে টাকা আছে, টাকা চলেও যেতে পারে। অতাদিল্লুর রাহিলা, অথবা দেখা যায় তার বাহন হারিয়ে যেতে পারে, অর্থাৎ বাহন হারিয়ে যাওয়া, তখনকার মানুষ বাহনে করে উঠে চলে যাইতো, উঠ হারাই যেতে পারে, ঘোড়া হারাই যেতে পারে। এখন তো আর উঠ ঘোড়ায় চড়ে মানুষ যায় না, এখন রোডে ঘাটে বিমানে করে গাড়ির পথে যায়। এই যেমন যুদ্ধ বিগ্রহের জন্য গত জুমায় আমি বলেছিলাম, হয়তো পথ নিরাপদ নাও থাকতে পারে। পথ যদি নিরাপদ না হয়, পকেটে কোটি টাকা থাকলেও যাওয়া সম্ভব। এই জন্য নবীজি বলেন, মান আরাদাল হাজ্জা, যে ব্যক্তি হজ করার ইচ্ছা করেছে, ফালিয়াতাআজ্জাল, সে যেন দ্রুত সময়ের মধ্যে হজ আদায় করে নেয়। কারণ হজ ফরজ হবার পরে সে যদি হজ না করে মারা যায়, তার জিম্মার মধ্যে এই ফরজ তরফের গুনাহ নিয়ে সে মারা গেল। বুঝছেন? হজ ফরজ হয়েছে, কিন্তু আপনি মনে করছেন আগামী বছর করবো, আগামী বছর করবো, আগামী বছর করবো, একটু লেট করতে করতে আপনি মারা গেলেন, তাহলে হজ আদায় না করার গুনাহ নিয়ে আপনি মারা গেলেন, এজন্য আপনি শাস্তির সম্মুখীন হবেন। আল্লাহ তাআলা সহিহ বুঝ দান করুন। সকলে বলি আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।